নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। বন্ধুরা, আমরা মেয়েরা প্রতিদিন সকাল থেকে উঠে রাত পর্যন্ত নানান কাজকর্ম করতে ব্যস্ত থাকি। তাই যদি এরকম ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে কাজগুলো করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকটা কাজ সহজ হয়ে যাবে এবং শত কাজের মধ্যে একটু ঠিক সময় বের করে নিতেই পারবো। তার জন্য চলে এসেছি প্রথম টিপসে বন্ধুরা, আমরা যখন মাসের বাজার করি দেখবেন বেশি বেশি করে লবণ, বিভিন্ন ধরনের মশলাপাতি, সার্ফ, সাবান সব কিছুই এনে রাখি। এবার এই ধরনের লবণ হোক, এই ধরনের সার্ফ হোক, বড় বড় যখন 1 কিলো 2 কিলোর আমরা যে প্যাকেটগুলো কিনে নিই, আনার পর যে কৌটার মধ্যে আমরা রাখি না, রাখার পর দেখবেন সেই কৌটার মধ্যে ধরে না। তার মানে হলো অনেকটা কিন্তু প্লাস্টিকের মধ্যে থেকে যায়, আমরা যে কন্টেনারে রাখবো সেই কন্টেনারে রেখেও। এবার এই যে যেমন লবণের প্যাকেট আমরা যদি খোলা রেখে দিই, ওর মধ্যে পোকা যাবে, সেগুলো আর খাওয়া যাবে না। তাই জামা কাপড়ের শুকানোর যে ক্লিপগুলো আছে, এই ক্লিপগুলোর সাহায্যেই আমরা কিন্তু কাজটা করে নেব। এমনভাবে এর মধ্যে একটু হাওয়া যাবে না। কি করতে হবে দেখতেই পাচ্ছেন, মুখটা আমি কুচি করে নিচ্ছি। কুচি করে সেই কুচিটাকে আবার একটা ফোল্ড করে নেব। ফোল্ড করে আমরা এই ক্লথ ক্লিপগুলোকে যদি লাগিয়ে দিই, তাহলে দেখবেন এর মধ্যে কোনো হাওয়া বাতাস যাবে না আর পোকামাকড়ও যাবে না। আমরা যদি মুখটাকে খুলে রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু পোকামাকড় যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর যদি গার্ডার দিয়ে রাখি, সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে হাওয়া বাতাস ঢুকে যাবে। তখন এখন যেহেতু বর্ষার সিজন, তো বর্ষার সময় লবণ কিন্তু জল জল ভাব হয়ে যাবে। একইভাবে সার্ফের প্যাকেটটাও কিন্তু আমি এইভাবে কুচি করে নিচ্ছি। ঠিক শাড়িতে যেমন কুচি করি, ওইভাবে কুচি করে একটা ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করে নিলেই দেখবেন ক্লথ ক্লিপটা লাগিয়ে দিলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এর মধ্যে কোনো হাওয়া বাতাসও যাবে না। আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা, এখানে আছে একটা চাকু। তো এই ধরনের চাকু দিয়ে আমরা রান্নাঘরের মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু কাজকর্ম করি, বিভিন্ন ধরনের জিনিসপত্র কাটাকাটি করার জন্য। যেমন বিভিন্ন ধরনের সবজি, তরি তরকারি, নানান ধরনের জিনিস কাটতে আমাদের প্রয়োজন হয় এই চাকু ছুরিগুলো। এবার দেখবেন সেই সবজি কাটতে কাটতে না অনেকটা সময় এই চাকু ছুরির ধার চলে যায়, তখন আমরা কিভাবে ধার করাবো। তো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি নেল রিমুভারের একটা খালি শিশি। তো এর মধ্যে নেল রিমুভার থাকলেও কোনো ব্যাপার না। এই ধরনের যে শিশিগুলো আছে, শিশির পেছন দিকটা দেখবে একটু ধার ধার থাকে। সেই ধার জায়গায় যদি আমরা এইভাবে চাকুর সাহায্যে ঘষে নিতে পারি, চাকু দিয়ে যদি ঘষে নিতে পারি বেশ কয়েকবার ভালোভাবে উল্টে পাল্টে, তাহলে দেখবেন আমাদের যে চাকু ছুরির মধ্যে ধার আর ছিল না, আলু সবজি কাটা যাচ্ছিল না ভালোভাবে, সেই ছুরি চাকুটাও কিন্তু খুব সুন্দর ধার হয়ে যাবে। বন্ধুরা, এইভাবে কিন্তু কাজ করে নিলে আমাদের চাকুটা বাদও দিতে হবে না, আবার নতুন করে কিন্তু কিনতেও হবে না। মাঝে মধ্যে এইভাবে একটু ধার করে নিলেই আমাদের হবে। আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা, আমরা হাতে দেখবেন এই ধরনের সোনার নোয়া, সোনার শাখা বাঁধানো সবসময় পরতে পছন্দ করি মেয়েরা। এবার এই ধরনের চুড়িগুলো যখনই আমরা পরতে পরতে আমরা যখন রান্না করি, দেখবেন সেই রান্নার অনেক সময় অনেক রান্নাবান্না করার সময় হাতে প্রচুর তাপ লাগে। তাপ লাগার কারণে এইগুলো না, এই যে সোনাগুলো কিন্তু নষ্ট হতে শুরু করে, কারণ এগুলো একটা তাপের ফলে কিন্তু গলতে শুরু করে। তো যখনই দেখবেন দীর্ঘদিন এরকম সোনার কোনো জিনিসপত্র, যে কোনো ধাতুরই কোনো জিনিসপত্র পরে আপনারা দীর্ঘদিন রান্না করছেন, রান্না করার পর দেখবেন সেগুলো নষ্ট হতে থাকবে, ক্ষয় হতে থাকবে। তো আমরা এই ধরনের একটা বড় গার্ডার নিয়ে নিয়েছি। নিয়ে চুলের যে গার্ডারগুলো আছে, এগুলো দিয়ে আমরা যখনই রান্নাবান্না করব, বেশি রান্নাবান্না করছি, সেই সময় আমরা যদি এইভাবে মাথার এই গার্ডারটাকে আমরা একটু বেশ হাতে চুড়ির মধ্যে এইভাবে সেট করে নিতে পারি, তাহলে দেখবেন বন্ধুরা, আমরা রান্নাবান্না করলেও হাতের এই শাখা পলার মধ্যে কিন্তু কোনো তাপ লাগবে না, কোনো সমস্যাও হবে না। আমরা খুব সহজেই রান্না করে নেব। প্রতিদিন কিন্তু কাজটাকে করতেই হবে। তাহলে দেখবেন যেখানে আমাদের এই সোনার এই সমস্ত চুড়ি, শাখা, নোয়াগুলো যে কয়দিন যেত, তার থেকে অনেকটা দিন পর্যন্ত বেশি যাবে। আশা করছি এই টিপসটাও অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে বন্ধুরা, এখানে কিছুটা ওষুধ আছে। দেখবেন আমরা বাইরে যখন ঘুরতে যাই, তখন জামা কাপড়, যে কোনো জিনিস, খাবার দাবার আমরা যেমন প্যাক করি, সেই সঙ্গে আমাদের ওষুধপত্র নিয়ে যাওয়া উচিত। যেমন বাইরে যখন ঘুরতে যাই, সবসময় কিন্তু ডাক্তার পাওয়া যায় না। যেমন আমরা যদি পাহাড়ি এলাকায় যাই, দার্জিলিংয়ের ওই দিকে যাই, তখন ডাক্তার কিন্তু অনেকটা দূরে দূরে থাকে, অনেকটাই সমস্যা হবে আমাদের। তাই আমরা কিন্তু নর্মাল যে সমস্ত জ্বর, সর্দি, কাশি, পেটে ব্যথার ওষুধগুলো থাকে, সেই সমস্ত ওষুধ আমরা সবসময় ক্যারি করি। এবার ব্যাগের মধ্যে যখনই ওষুধগুলোকে রেখে দিই,
চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেগুলোকে কিন্তু আমরা খুঁজে পাই না প্রয়োজন মতো। তাই আমরা যদি এই চশমার এই ধরনের যে কৌটাগুলো থাকে, এক্সট্রা কৌটা, অনেক সময় চশমা বাদ পড়ে গেছে, ভেঙে গেছে, সেই কৌটাটা পড়ে আছে, তখন এই যে চশমার যে বক্সটা, এর মধ্যে কিন্তু খুব সুন্দর করে আমরা ওষুধগুলোকে গুছিয়ে নিয়ে যেতে পারবো। তাহলে আমাদের নর্মাল যে সমস্ত সমস্যাগুলো, সর্দি কাশি জ্বর ব্যথা, এই সমস্তর জন্য যে সমস্ত ওষুধের প্রয়োজন আমরা যেটা জানি, সেটা খুব সহজেই আমরা নিয়ে যেতে পারবো। আমাদের প্রয়োজন মতো আমরা ঠিক ব্যাগের মধ্যে হাত দিয়ে এই বক্সটাকে বের করে আমাদের প্রয়োজনীয় ওষুধগুলোকে নিয়ে নিতে পারবো। আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই, তখন একটা সমস্যা আমাদের সবারই হয়। সেই সমস্যাটা কি? এই গ্যাস ওভেনটা নিয়ে। দেখবেন এই বার্নারটা যেহেতু ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে অনেক পোকা মাকড়, ধুলো ময়লা আমরা এর মধ্যে চলে যায়। আমরা বেশ কিছু দিনের জন্য যদি বাইরে যাই, তখন দেখবেন মাকড়সার জাল এর মধ্যে তৈরি করে দেয় ওর বাসা। তো সেই মাকড়সার জাল যখন হয়ে যায়, তখন কিন্তু অনেকটা সমস্যা হয়। ধুলো ময়লা পড়লেও আগুন জ্বলতে কিন্তু বাড়ি এসে এর মধ্যে আগুন জ্বালাতে অনেকটাই প্রবলেম হয়, আগুন আটকে যায়। তো আমরা কি করব? এই ধরনের কন্টেনারের যে ঢাকনাগুলো আছে, সেই ঢাকনাগুলো আমরা বাদ দেওয়া, এই সমস্ত ঢাকনাগুলো আমরা কিন্তু খুব সহজে কাজে লাগিয়ে নিতে পারবো। যখনই আমরা বাইরে কোথাও ঘুরতে যাব, এইভাবে কন্টেনারের যে ঢাকনাগুলো, সেই ঢাকনাগুলো বার্নারের উপর এইভাবে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। এবার আমরা যে কদিনের জন্যই যাচ্ছি না কেন, এইভাবে যদি আমরা যে কন্টেনারের ঢাকনাগুলো এই গ্যাস ওভেনের উপর দিয়ে যেতে পারি বন্ধুরা, তাহলে আমরা যে কদিন পরে আসি না কেন, এই বার্নারের মধ্যে কিন্তু কোনো ধুলো ময়লা পোকা মাকড় কিছুই যাবে না, কোনো সমস্যাই আমাদের আর হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো বন্ধুরা, আমার চ্যানেল যে সমস্ত নতুন আছেন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আপনাদের কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিওয় তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই, টাটা।